আই লাভ মক্কা। কাছে এসেও ওই ফিলটা ভিতরে হচ্ছে না। মানে সামনে একদম বরাবর হচ্ছে হারাম শরীফ। কলকাতা থেকে ইন্ডিয়া কারেন্ট ইজ মির্জাপুর। আচ্ছা, আপনাদের সবার কি উমরা হয়ে গেছে? সবার উমরা হয়ে গেছে। আচ্ছা, এটি হচ্ছে তায়েফের মিকাত মসজিদ। আর এর মাংস আপনার কাছে কেমন লাগছে? এই স্মেল করতেছে। ওটা খাবার খাওয়াইছি ইচ্ছা মতো নিজের মতো করে। এগুলোর প্রাইস কেমন? উমরা করছেন আজকে নিয়ে দুইবার। আজকে নিয়ে দুইবার চেক করে দুইজনকে কিন্তু আটক করে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি বাথা কেরালা স্ট্যান্ডে। আর এখানে এসে আমি হচ্ছে এখান থেকে টিকিট নিলাম এই এজেন্সি থেকে 80 রিয়ালে। এখান থেকে আমি যাব হচ্ছে মক্কাতে। মক্কাতে আমার জন্য অপেক্ষা করছে ফেইজ ভাই। আর সেখানে গিয়েই আমি ওমরা হজ পালন করব। এই ব্লগটা হতে যাচ্ছে স্পেশাল, কিভাবে যাচ্ছি, কেমন সার্ভিস বাসের, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। যে এই বাসটাতে যাচ্ছি, এটা বাস ছেড়ে যাবে আর 3টা মাত্র সিট খালি আছে। গাড়ি ছেড়ে দিবে যাওয়ার আগে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে। हम रास्ते में किधर भी रुकते आधा घंटा 40 मिनट जो टाइम देगा उससे 5 मिनट पहले आ जाओ प्लीज। इधर से लेट हो गया आई एम सॉरी। इंशाल्लाह जल्दी जल्दी पहुंचेगा। आप लोग लेट करेगा तो इंशाल्लाह 2 दिन लग जाएगा। বাস স্টপ থেকে বেরিয়ে মক্কার দিকে রওনা করেছে। যেতে সময় লাগবে মোটামুটি 10 থেকে 11 ঘন্টা। মাঝখানে যাত্রা বিরতি হবে মোটামুটি কয়েকবার, খাবারের জন্য ব্রেক হবে। এরপরে হচ্ছে মিকাত ক্রস করার আগে সেখানে একটা ব্রেক দিবে, সম্ভবত 30 থেকে 40 মিনিটের মতো। মোটামুটি 284 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর আমাদের বাস এখানে হচ্ছে ওয়াশরুমের জন্য আর খাবারের জন্য বিরতি দিছে। এখনো প্রায় 600 কিলোমিটারের উপরে আমাদেরকে যেতে হবে। যেতে সম্ভবত সকাল 7টা বেজে যাবে। এদিকে হচ্ছে রেস্টুরেন্ট, ওয়াশরুম, রাস্তাতে হচ্ছে মসজিদও আছে। আমাদের বাস দাঁড়িয়েছে মক্কা প্রবেশের আগেই তায়েফের মিকাত এরিয়াতে কুরআন আল মঞ্জিল থেকে গোসল করার জন্য দাঁড় করাইছে। আর যারা হচ্ছে এহরাম কিনে নাই, এখানে এহরামের দোকান আছে, এহরাম কিনতে পারবে। আরো এখনো 84 কিলোমিটার পথ বাকি আছে আমাদের। 84 কিলোমিটার যেতে মোটামুটি অনেকটা সময় লেগে যাবে। দেখা যাক। সবাই গোসল করে নিয়ে নিচ্ছে এহরাম। এরপরে হচ্ছে আয়েশা মঞ্জিল যে মিকাত আছে, মিকাতের মসজিদে দাঁড় করাবে, সেখান থেকে আর কি সবাই এহরাম সম্ভবত পরে নিবে। এখানে সবাই গোসল করে নিচ্ছে গরম পানি দিয়ে। যারা রিয়াদ বা দূর দূরান্ত থেকে মিকাত ক্রস করে মক্কার দিকে প্রবেশ করবে, তাদের জন্য কিন্তু এই যে মিকাতটা আছে, এই যে আমার পেছনে যেই মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তায়েফের মিকাত মসজিদ। আর এই মিকাতের নাম হচ্ছে কুরআন আল মাজিদ। তো এই মিকাত ক্রস করার আগে এখানে সবাইকে এহরাম বাঁধার জন্য সময় দেওয়া হয় এবং 2 রাকাত নামাজ পড়ে তারপরে হচ্ছে মক্কার উদ্দেশ্যে যাত্রা করে। আমাদের বাসটি এই পাশটাতেই দাঁড়াইছে। আমি এখান থেকে এহরাম বাঁধতেছি না, কারণ আমি মক্কাতে গিয়ে কালকে আর কি ইনশাআল্লাহ উমরা করব। এই জন্য সেটা আমি ওইখানে মিকাত ক্রস করে আয়েশা মসজিদ যেটা আছে, আয়েশা মসজিদে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে এহরাম বেঁধে তারপরে আমি আর কি ইনশাআল্লাহ উমরা পালন করব। বাংলাদেশি, পাকিস্তানি যাদের ডকুমেন্টস ঠিক নাই, তারা যদি উমরা করতে আসেন একটু সাবধানে। আমাদের বাস 2 জন লোকের জন্য দাঁড়িয়েছিল মোটামুটি 20 মিনিট না আসার কারণে। তো তারপরে এখান থেকে সবার আইডি চেক করে 2 জনকে কিন্তু আটক করে নিয়ে গেছে। যারা উমরাতে আসবে তারা ডকুমেন্টস ঠিক না থাকলে একটু সাবধানে আর কি। এখান থেকে শুধুমাত্র মুসলিমরা মক্কায় প্রবেশ করতে পারবে, নন মুসলিমরা ডান দিকে জেদ্দা রোডে চলে যাবে। ওয়েলকাম টু মক্কা।
ফাইনালি আমি পৌঁছে গিয়েছি পবিত্র ভূমি মক্কা নগরীতে। এখান থেকে আমার হোটেলে যেতে হবে। আমি যে বাসে করে এসেছি, বাস এখানে এসে থেমেছে। আমাকে যে জায়গাটাতে যাব ওইখানে শুধুমাত্র যে ট্যাক্সিগুলো আছে ট্যাক্সিগুলো যেতে পারবে, ট্যাক্সি ছাড়া বাইরের যে গাড়ি এগুলো যেতে পারবে না। তো একটা ট্যাক্সি পাইছিলাম, 15 রিয়াল বলছে, দূরত্ব বেশি না, কিন্তু ভেতর হওয়াতে আর কি বুঝতেই পারেন সব জায়গায় আর কি এরকম দামাদামি। এই নেমে হোটেলে যাচ্ছি আর কি। যদি আমি এই হোটেলটাতেই থাকতাম তাহলে আমাকে দূরে যেতে হতো না, যেহেতু আমার এক ভাই আছে ওই হোটেলে, আমি সেখানেই যাচ্ছি। আর এখান থেকে 10 রিয়াল পড়তেছে সে পর্যন্ত যাইতে। যদিও সে বলতেছে যে যদি আমাকে যেতে দেয়, ওইখানে নাকি রাস্তা মাঝে মধ্যে ক্লোজ করে দেয়, যদি যেতে দেয় তাহলে সে হোটেল পর্যন্ত যাবে আর কি, নয়তো হয়তো বাবা কিছুটা পায়ে হেঁটে যেতে হতে পারে, একজ্যাক্টলি বলতে পারতেছি না। তবে একটা ব্যাপার ক্লিয়ার করতেই হয়, সেটা হচ্ছে যারা এখানে ওমরা করতে আসবেন, বিশেষ করে অন্য অন্য সিটি থেকে আসবেন, তারা কিন্তু একটু অ্যালার্ট হয়ে আসবেন। কারণ আজকে আমি যে বাসে করে আসছি, এই বাসে 2 জন যাত্রী এহরাম বাঁধতে বেশ কিছুটা লেট করে, প্রায় 30 মিনিটের উপরে। তাদের জন্য বাস অনেকটা টাইম দাঁড়ায়। এরপরে হচ্ছে বাসের চেকিং হয়। চেকিংয়ে কিন্তু 2 জনকে ধরে নিয়ে যায়, 2 জনই ছিল বাঙালি। তো এইটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। তারা এহরাম পরে আসছে, ওমরা করার উদ্দেশ্যে আসছে, কিন্তু ডকুমেন্টস ঠিক না থাকার কারণে তারা আর ওমরা করতে পারেনি, তাদেরকে নিয়ে গেছে। আপনারা যারা ওমরা করতে আসবেন তারা অবশ্যই একটু সাবধান। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার। গিয়েছি আমার হোটেলের সামনে, আর এখান থেকে কিন্তু খুব কাছেই হচ্ছে হারাম শরীফ। আর এটা হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে আমার যে হোটেল, এই হোটেলের রিসিপশন খুবই কাছে। এখান থেকে পায়ে হাঁটা মাত্র 2 মিনিটের দূরত্বে এই হোটেলটা। এখন আমি চলে যাব আমার রুমে। চলুন গিয়ে দেখি রুমে কে অপেক্ষা করছে। একটা সারপ্রাইজ আছে, দেখি কি সেই সারপ্রাইজ। ও ভাই, আল্লাহ হাবিবি, ওয়েলকাম টু সৌদি আরব। ভাই রুম দেখে দিই, এতটুকু রুম এইখানে ভাই খুবই এক্সপেন্সিভ, তো এই জন্য রুম যতটা ছোট করতে পারে ওরা, মনে হচ্ছে জেলখানার রুম। জেলখানায় আছে এরকম একটা ব্যাপার। সে ভাই ছিলই, গতকালকে আসছে, আমি আজকে আসলাম। আমার আসতে একদিন লেট হয়ে গেছে, আমি গতকালকে আসার প্ল্যান ছিল। ভাই রুম টুম নিয়ে রেস্ট করতেছে। দেখা যায় আসলেই এই যে সব দেখা যায়। আরে বাহ, রুমে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আর কি বাইরে বের হবো। হোটেলেই এই ভাইরা আসছে হচ্ছে ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে। ইন্ডিয়া কারেন্ট ইজ মির্জাপুর। আচ্ছা, আপনাদের সবার কি উমরা হয়ে গেছে? আচ্ছা, আমরা এখন উমরা করিনি, আমরা আজকে রাতে করবো ইনশাল্লাহ, মানে চাঁদ ওঠার পরে। আমরা আজকে মক্কা শহরে আছি, আল্লাহ আমাদের খুব হেফাজতে আছে, যে আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জি জি। আর বাংলাদেশ ঘুরতে আসবে, তারাবি আজকের পর্ব, সকলে যেন হাজিরা যেন তারাবি সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হারাম শরীফ। আর এটা হচ্ছে আমাদের হোটেল। 2 ভাই মিলে হচ্ছে খাইতে আসলাম। আমি এই কিছুক্ষণ আগেই বাস থেকে নামছি, নামার পরে রুমে আসছি, এরপরে ভাইরে নিয়ে খাইতে আসলাম। এখানে ছিল ক্লক টাওয়ারে থাকার, কিন্তু এখন হচ্ছে কত না, আমরা হচ্ছে ক্লক টাওয়ারে দেখছি, কিন্তু কোনো একটা ডেটেও রুম খালি নাই, যেহেতু রমজান মাস এখন অনেক বেশি চাপ। তবে যদি আমরা ফাঁকা পাই অবশ্যই 2 ভাই আমরা ক্লক টাওয়ারে $1,000 এখন 1000 হচ্ছে রমজানের চাঁদ ওঠার পরে, মানে প্রথম রমজানেই আমরা উমরা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আর তারাবির পরে আর কি। এর আগে ভাইরে কখনো এই আরাবিয়ান ড্রেসে দেখছেন কিনা? এটাই প্রথম। এটা তো আলমগীর ভাই গিফট করছে। আচ্ছা আচ্ছা, ওই যে আমাদের নুরুজ্জামান আলমগীর ভাই। যাক, মাশাআল্লাহ। আর বাংলা রেস্টুরেন্ট, এখানে দেখেন খাবারের দাম দেয়া আছে, যদিও দাম অনেক বেশি। সকল ধরনের মাছ মাংস থেকে শুরু করে সবজি সব আছে। এদিকে সব মাংসের আইটেম, আর এদিকে হচ্ছে মাছের আইটেম। আমরা উপরে যাব, এখানে নিচে খাওয়ার জায়গা নেই, উপরে গিয়ে দেখি কোন খাবারটা অর্ডার করা যায়, আর এখানের খাবারের মান কেমন। মক্কায় আসার পরে এটাই হচ্ছে প্রথম খাবার খাওয়া আর কি। আমরা এই রেস্টুরেন্টে আসার পরে এখানে হচ্ছে নিচি উটের মাংস, এটা হচ্ছে উটের মাংস, আর এটা হচ্ছে গরুর মাংস, সাথে আছে ডাল। এগুলো হচ্ছে বেসিক্যালি প্যাকেজের অন্তর্ভুক্তই, ডাল, সালাদ, তারপর হচ্ছে আলু ভর্তা,
আর একটা গরুর মাংস, একটা উটের মাংস নিয়েছি। ভাই উটের মাংস আপনার কাছে কেমন লাগছে? স্মেল করতেছে। উটের মাংস স্মেল আছে না? স্মেল আছে। তারপরও একটা সুবিধা হচ্ছে মানে এখানে সিদ্ধ হয়েছে। উটের মাংস আমি এখন পর্যন্ত যে কয়বার খাইছি সিদ্ধ হয় না ঠিক মতো। আমার স্মেল করলে আমার খেতে ভালো লাগে না। আপনি তো এর জন্য দুম্বার মাংস পছন্দ করেন। পাকিস্তানে আমি দুম্বা খেতে পারি না। তবে এগুলো সবই বাঙালি হোটেল, ওই আসলে যেন বাংলাদেশে একটা ফিল পাওয়া যায়। এইটাই মানে মনে হয় যে আমি বাংলাদেশেরই কোন একটা রেস্টুরেন্টে খাইতেছি। প্রকাশ করতে পারি ভাষা টাষা সব কিছু। এইটাই আর আরবের না কি ভাষায় কথা বলে। গরুটা খেয়ে দেখেন তো কেমন। আমি গরু খাবো না। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ভাইয়ের জন্য হিরাম কিনবো। আমার হিরাম কেনা আছে, তারপরে আরো কিছু কেনাকাটা আছে। এগুলো কেনাকাটা করে আমরা উমরার উদ্দেশ্যে রওনা করবো আর কি। হচ্ছে ফিজ ভাইয়ের জন্য এহরাম কিনতেছি। আমি এহরাম আগেই কিনে নিয়ে আসছি। এটা কি দেখছেন? হ্যাঁ আমরা কাপড় এটা। আচ্ছা, এটার কোয়ালিটি কেমন? ভালো? ভালো। এটা কি আমার হবে? সবার হবে। এটা কি ট্রায়াল দিয়ে নিব? এখান থেকে হচ্ছে আমরা এই যে কোমরের যে ব্যাগটা আছে এই একটা ব্যাগ নিচ্ছি, আর হচ্ছে এহরামের কাপড় আমার সাইজে হবে। জুব্বা নিব। এগুলোর প্রাইস কেমন? এগুলোর প্রাইস কেমন? এগুলো প্রাইস হচ্ছে 65 রিয়াল। কমা রাখবো এখানে। আমাদের আন্তরিকতা বলে শেষ করা যাবে না। আমরা খাবার খেতে আসছিলাম, খাবার খাওয়াইছি ইচ্ছা মতো নিজের মতো করে, সাথে মানে নিজের কাজ বাদ দিয়ে এসে আমাদের এই যে কেনাকাটা করে দিতেছে। আমরা ওই উনি ভাইয়ের যে পরিচিত আর কি দোকান ছিল সেখানে নিয়ে গিয়ে আর কি হ্যাঁ অনেক কমে কিনে দিছে আর কি। ইহরাম প্লাস আমি জুব্বা নিলাম, সবকিছু যা যা প্রয়োজনীয় আছে। আর এখান থেকে আমরা হচ্ছে জুতা কিনবো উমরার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছুরই প্রস্তুতি নেওয়া শেষ। ভাইয়ের জন্য এই রামের কাপড় কেনা বাকি ছিল, তারপরে দুই ভাইয়ের জন্য জুতা নিছি, আমার জন্য একটা জুব্বা কিনছি। জুব্বাটা যদিও উমরা করার জন্য না, এর পরবর্তীতে পরার জন্য। আমরা চলে যাব হচ্ছে এখান থেকে আয়েশা মসজিদ, মোটামুটি 7 কিলোমিটার দূরে। 7 কিলোমিটার দূরের এইটাই হচ্ছে খুব কাছের মিকাত। ওইখান থেকে আমাদেরকে গোসল করে ফ্রেশ হয়ে এরপরে এহরাম পরিধান করে দেন আমাদেরকে এখানে আসতে হবে উমরা করার জন্য। যদিও সামনেই হচ্ছে হেরাম শরীফ, হাজার হাজার মানুষ চতুর্দিকে যতগুলো গেট আছে সব গেট দিয়ে প্রবেশ করছে। এই দেখেন আমার পেছনেও শত শত হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে। প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড এরকম অবিরত মানুষ কিন্তু তাওয়াফ করার জন্য ভেতরে প্রবেশ করতেছে। এই যে ভাই উমরা করছেন আজকে নিয়ে 2 বার। আজকে নিয়ে 2 বার। আরো কি করার ইচ্ছা আছে? হ্যাঁ আরো করার ইচ্ছা আছে। আচ্ছা, ভাইরা আসছে বাংলাদেশ থেকে উমরা করার উদ্দেশ্যেই। অলরেডি দেখার উপরে নির্ভর করেই ঘোষণা হবে আজকে প্রথম তারাবি এবং আগামীকাল প্রথম রমজান হওয়ার একটা আশঙ্কা আছে। কবুতরগুলো যখন উড়ে যায়, কি চমৎকার দৃশ্য। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইব্রাহিম খলিল স্ট্রিট ধরেই হাঁটাহাঁটি করতেছি। আমাদের ডান পাশেই হারাম শরীফ। প্রথমবার এই পবিত্র নগরীতে আপনার ফিলিংস কেমন? আসলে সত্যি বলতে আসলে আমরা হচ্ছে আল্লাহর থেকে অনেক দূরে চলে গেছি। আগে যেমন আমরা নামাজ কালাম পড়তাম, আল্লাহর প্রতি ভয় ছিল। তো আমি এই কথাটা কেন বলতেছি, এত কাছে এসেও ওই ফিলটা ভিতরে হচ্ছে না। মানে কতটা পাপিষ্ট হয়ে গেছি যে আমরা এরকম একটা ব্যাপার যে ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি, বাট এখানে আসার পরে হয় না যে এরকম একটা জায়গা, পৃথিবীর সব থেকে পবিত্র জায়গা, আল্লাহর ঘর। তো ভিতরে আমাদের ঈমান খুবই দুর্বল। হ্যাঁ, তো যার কারণে আমি ওই সত্য কথা প্রথম থেকে এসেই যেন ওই রকম হতে পারছি না। দিল আমাদের লক হয়ে গেছে। মানে হ্যাঁ। এর জন্য আমাদের এই যে তো নরম এটাই- হওয়ার যে অনুভূতি এটা আমরা পাচ্ছি না। ইনশাআল্লাহ আজকে উমরা নিয়াতে যখন ভিতরে প্রবেশ করব, কাবা ঘর, আল্লাহর ঘর প্রথম যখন দেখব, তখনই আল্লাহর কাছে একটাই দোয়া করবো যেন আল্লাহ আমাদের যত সকল পাপ করছি, পাপকে ক্ষমা করে করে দেন। দেন। আর যেন আমি সেই পাপগুলো আর না করে আস্তে আস্তে যেন সবগুলোই আমার জীবন থেকে চলে যায় পাপগুলো। এবং এটাই তো একটা সংশোধনের জায়গা। আই লাভ মক্কা লেখা রয়েছে। চতুর্দিকেই হচ্ছে হোটেল। দেখেন সামনে একদম বরাবর হচ্ছে হারাম শরীফ, চতুর্দিকেই গেট। আপনি যে দিক দিয়ে যাবেন ওই দিক দিয়েই গেট।
পুরোটা রাউন্ড করে হচ্ছে গেট দেয়া, হাজার হাজার মানুষ। রমজানের মধ্যে মানুষের ঢল নামে, আর সবসময় এই চাপটা কিন্তু থেকেই যায়। সামনে একটা রোড ম্যাপ দেয়া আছে, স্বচক্ষে এটা দেখতে পারাটাও কিন্তু সৌভাগ্যের। আগে শুধু এইগুলো হচ্ছে টেলিভিশনে দেখছি, যখন আজান হয় সেই সময়গুলোতে এই সব এরিয়াগুলো দেখানো হয়েছে। আর এখন আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সেখানে আমি নিজে আসতে পেরেছি। ড্রেসে আসি, এই ড্রেসে কিন্তু ভেতরে যাওয়া এলাও না। ফাইনাল গেটের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন সেই সময়টাতে আপনাকে অবশ্যই, ছেলে মানুষ হইলে আপনাকে এহরাম বাঁধা থাকতে হবে, এহরাম পরা থাকতে হবে। আর মেয়ে মানুষ হইলে অবশ্যই আপনাকে পর্দা থাকতে হবে, মানে বোরকা মিনিমাম হচ্ছে আপনাকে বোরকা পরা থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।